নদিয়ার করিমপুরে সীমান্ত সুরক্ষা বাহিনীকে রাজ্য সরকার জমি দিল। নদিয়া জেলার করিমপুরের রাজ্য সরকার সীমান্ত সুরক্ষা বাহিনীকে 0.9 একর জমি দিল। কিছুদিন আগে নদিয়ার শিকারপুরে কুঠিপাড়ায় তারকাটার বেড়া দিচ্ছিল বিএসএফ। সেই তারকাটার বেড়া বন্ধ করে দেয় স্থানীয় বাসিন্দারা। স্থানীয় বাসিন্দাদের দাবি যে তারকাটার বেড়ার ওখানে একটি গেট রাখার প্রয়োজন, কারণ তারকাটার ওপারে 200 মিটার দূরে মাথাভাঙ্গা নদী, ওই মাথাভাঙ্গা নদীর জল তারা নানান কাজে ব্যবহার করেন। তারকাটার সামনে গেট না থাকলে তারা ওই নদীতে যাবেন কি করে? রাজ্য সরকার জমি দিয়েছে শুনে এলাকাবাসী খুবই খুশি, রাজ্য সরকারকে সাধুবাদ জানিয়েছেন। এই চিত্র উঠে আসলো আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরায়। নদিয়ার করিমপুর থেকে অতনু মালাকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। রাজ্য সরকার যে জমি দান করেছে কতটা খুশি আপনারা? রাজ্য সরকার যে জমি দান করেছে এটা আমরা প্রত্যেকেই খুশি। কারণ হচ্ছে দীর্ঘদিন থেকে যে তার কাটা নিয়ে সমস্যা চলছে, সেই তার কাটা হওয়ার পরেও কিন্তু এখানে প্রত্যেকটা গ্রাম বা জনসাধারণের জন্য একটা গেট দরকার। যেহেতু আমাদের এখানে মাথাভাঙ্গা নদী আছে, নদীতে দীর্ঘ দিন থেকে চান বা অন্যান্য কাজ এখানে করে থাকে পাবলিক। জলের প্রচুর সংকট, এই সংকটের জন্য এখানে আমাদের টিউবওয়েলের লেভেলও শর্ট, যার জন্য লেভেল শর্টের জন্য টিউবওয়েলে ভালো জল ওঠে না। এখানে প্রায় আমাদের একটা বুথের আন্ডারে প্রায় 1,500 লোক, 1200+ ভোটার। এতগুলো জনসাধারণ কোথায় যাবে? যাওয়ার কোনো জায়গা নেই। কারণ সেজন্যই পাবলিকের একটাই আন্দোলন বা আবেদন, এই গ্রামের জন্য এলাকায় একটা গেট দেওয়া হোক। এই গেটটা খুবই জরুরি এবং খুব প্রয়োজন, তা নাহলে মানুষ চরম বিপদে পড়বে এবং জলসংকট অবস্থায় বাস করবে। তাই আমি বলছি, আপনারা এটাকে ভালোভাবে তুলে ধরুন এবং যাতে গেট আগামী দিনে আমরা পাই, এই জনসাধারণের উপকার হয়, তার জন্যই আমাদের চেষ্টা। এবং আমাদের রাজ্য সরকার এই বিভিন্ন এলাকার সমস্যা দেখে আমাদের করিমপুর 1 ব্লকে প্রায় 9 একর জমি দিয়েছে এই গেটের সুবিধার্থে। তাই রাজ্য সরকারকে আমরা চরম ধন্যবাদ জানাচ্ছি যে জনসাধারণের কথা ভেবে যে গেটের ব্যবস্থা করার জন্য জমি অ্যাকোয়ার করবে বলেছে, এর জন্য রাজ্য সরকারকে ধন্যবাদ। আপনার পরিচয়? আমি তাপস মণ্ডল, করিমপুর 1 ব্লকের খাদ্য কর্মাধ্যক্ষ, পঞ্চায়েত সমিতির মেম্বার। ধন্যবাদ। কল নাই, আমাকে কিছু কিছু বাড়িতে কল আছে, কিছু কিছু বাড়িতে কল নেই। আমাদের ঘাটের উপরে নির্ভর, আমাদের হচ্ছে জলের সমস্যা। তোমার হচ্ছে চৈত মাস থেকে ফাল্গুন মাস থেকে আমাদের হচ্ছে জলের সমস্যা। যে কয় বাড়িতে টিউবওয়েল আছে সেগুলো তো জল উঠে না। হ্যাঁ, আমরা ঘাটের জলে স্নান করি, আমাদের পুরো ঘাটের জলের পুরে নির্ভর। আমাদের ঘাট না থাকলে আমাদের খুব সমস্যা, আমরা বাঁচবো না। 2000 লোক খুব অসুবিধায় পড়বে, এটাই আমার সিদ্ধান্ত। বেশিরভাগ সময় বাইরে বাইরে থাকি, তো এই গ্রামটা দীর্ঘদিনের গ্রাম। এটা হচ্ছে ব্রিটিশ গভর্নমেন্টের 152 কোটি সদর কোটি এটা এখানে ছিল, যেটা বর্তমানে রাইটার্স ছিল কলকাতার। এইখানে সেই বিচার বিভাগ ছিল, অবিভক্ত দেশ যখন ছিল। তো এইখানে যখন ব্রিটিশরা চলে যায়, এখানে এই গ্রামটা বসে। হিন্দুস্তান পাকিস্তান হওয়ার পরে এখানে এসে বসে। তখন থেকে এই নদীটা ব্যবহার করা হয়, তখন থেকেই। এবং ওই পাশে একটা রাস্তা আমরা জন্ম হওয়ার পর থেকেই দেখে আসছি। আমার আগেও যারা আছে বড়, তারাও দেখে আসছে ওই নদীতে স্নান করে। এখন ওই রাস্তাটা কারো জমার জমি বা কোনো গভর্নমেন্টের ভেস্টেডের জমির প্রতি কিনা আমরা জানি না সেটা, কিন্তু ওই রাস্তাটা সবাই ব্যবহার করে, বরাবর ব্যবহার করে আসছে। বর্তমান পরিস্থিতি চেঞ্জ হয়েছে, পাল্টিয়েছে, এখন তার কাটা বেড়া হচ্ছে। এই তার কাটা হতে গিয়ে বেশ কিছু ভারতের জমি বাংলাদেশের দিকে ছেড়ে দেওয়া হলো। 3 দিকে বাংলাদেশ। এই গ্রামটা একটা শিকারপুর, প্রপার শিকারপুরটা একটা কলসের মধ্যে আছে, কুঠিপাড়ার মধ্যে, কিন্তু 3টি দিকেই বাংলাদেশ, এই নদী দিয়ে ঘেরা। তাহলে ওদিকে ছেড়ে দিয়ে আসলো, এদিকে ছেড়ে দিয়ে আসলো, এখানেও ছেড়ে দিল। যদি সীমানা দিয়ে, এখন যেমন সীমানা দিয়ে মোটামুটি কিছুটাই রেখে করছে। আপনাদের সমস্যাটা কি? আমাদের সমস্যা হচ্ছে নদীর জলটা ব্যবহার যারা আমরা করতে পারি। এইখানে এই জ্যৈষ্ঠ আষাঢ় মাস, ফাল্গুন মাস একদম লেয়ার নেমে যায়, টিউবওয়েলে জল পাওয়া যায় না। স্নান করা সম্বল বলতে নদীটা, গরুর গা ধোয়ানো, মানুষ স্নান করা, কেউ মারা গেলে সৎকার করা, গঙ্গা দেওয়া, ওই নদীটাই সম্বল। সেই জন্য আমাদের একটাই প্রশ্ন, একটা গেট এখানে রাখা হোক,
যাতে সকলেই জনগণ আপাময় সব ধর্মের মানুষই ওটা ব্যবহার করতে পারে। রাজ্য সরকার যে জমি দিয়েছে হ্যাঁ, সীমান্তের জন্য, তার রাজ্য জন্য সরকার কতটা জমি খুশি? দিয়েছে বলতে কাকে দিল? দিয়েছে বলতে বলুন। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে জমি দিয়েছে, এটা সোমবারে বিধানসভায় মন্ত্রিসভায় সেটা বিএসএফ কে দিল? সরকার, রাজ্য সরকার। রাজ্য সরকার রাজ্য সরকার দিয়েছে। আচ্ছা, জানি না, দিলে ভালো। সেটা তো সব এরিয়ায়, সব জায়গাতেই নাকি? শুধু করিমপুর উল্লেখ আছে, করিমপুরের জন্য আমাদের 16.9 একর। আমাদের যেটা সমস্যা বললাম, আমি শিকারপুর কুঠিপাড়ার গ্রামবাসী। শিকারপুর কুঠিপাড়া এখানে একটা গেট হোক, এটাই আমাদের দাবি। আমাদের ওই গেট হওয়াতে বা তার কাটা দেওয়াতে কোনো বাধা নেই। আপনার হলে আমাদের পরিচয়? সুবিধা। আমি মহিতোষ মণ্ডল, এখানেই বাড়ি। এখন বর্তমানে শিকারপুর সরকারপাড়ায় বাড়ি। এই বাড়ি, যে আমাদের বাড়ি। অঞ্চলের জনপ্রতিনিধি। আমাদের গ্রামের পাশ দিয়ে যে নদীটি বয়ে গেছে সেটা আমাদের দীর্ঘদিন ধরে আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি। আমাদের অনেক চাষ জমি আছে নদীর ওপারে। আর সবচেয়ে বড় কথা, এই দিক দিয়ে যে তারকাটা বেড়া হওয়ার কথা আছে সেখানে আমাদের গ্রামবাসীর কোনো বাধা নেই। শুধু আমাদের গ্রামবাসীর একটাই আবদার, আমাদের এই তারকাটার মাঝে একটা গেট দিতে হবে, যাতে আমরা আমাদের গ্রামবাসীরা এই নদীর জলটা আমরা ব্যবহার করতে পারি আমাদের চাষাবাদের জন্য। তার চেয়ে আমাদের পাড়ার একটা বড় সমস্যা হচ্ছে জলের সমস্যা। অধিকাংশ গ্রামবাসী ও নদীর জল ব্যবহার করেই সেই জলের সমস্যা সমাধান করে। বিশেষ করে গ্রীষ্মকালে টিউবওয়েলের লেয়ার অনেক কমে যায়, তখন আমাদের জলের একমাত্র সম্বল হয়ে দাঁড়ায় ওই নদীর জল। তাই যদি আমাদের গেটটা হয় তাহলে আমরা খুব উপকৃত হই। এটুকুই আমি বলছি, যাতে গেটটা সঠিকভাবে হয়ে যায়। সরকারি অধিকর্তার কাছে আমার বিশেষ অনুরোধ। আমাদের রাজ্য সরকার আমাদের ফেন্সিং গেটের জন্য যে 0.9 একর জমি দিয়েছে তাতে আমরা অনেক খুশি। এইটুকু বলছি, গেটটা যাতে হোক সুন্দরভাবে।